नमस्कार सबाइके स्वागत आमार स्वप्ना खोज एडुकेशन चैनेले। आमी सुजित कुमार माइती इतिहासेर शिक्षक चले एसेछि आज के एकादश श्रेणीर एकटी विषय निये। आजकेर विषय नवजागरणेर इतिबाचक फलाफल साहित्य चर्चा। भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर और सबस्क्राइब करे राखबेन और पाशेर नोटिफिकेशन बोतामटी सक्रिय करे पाशे थाकबेन जाते एई रकम नतून नतून क्लास भिडियो सबार आगे आपनार काछे पौंछाते पारे। शुरू करछि आजकेर क्लास भिडियो नवजागरणेर इतिबाचक फलाफल साहित्य चर्चा की बला होच्छे। साहित्यर क्षेत्रेও नवजागरण प्रसूत मानवतावादेर व्यापक प्रभाव पड़ेছিল। यूरोपे नवजागरणेर प्रभावे ध्रुपदी ग्रीक और लैटिन भाषार चर्चा बेड़े जाए। एर पाशापाशी आंचलिक तथा मातृभाषारो विकास घटे। ध्रुपदी साहित्येर बहुमुखी आंगिक जेमन शैल्पिक नंदन तत्व अनुभूति और सौंदर्यबोध ए समयेर साहित्यके प्रभावित करेछिलो। ए समयेर साहित्य चर्चार केंद्रगुली छिलो फ्लोरेंस, भेनिस, रोम, बार्गांडी, फेरारा, उर्बिनो, मांता प्रभृति। এই সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন স্থানীয় শাসক বা রাজা, সমাজের অভিজাত শ্রেণীর মানুষ, পোপ এবং উদীয়মান মধ্যবিত্ত শ্রেণী। প্রথম দান্তে আলিঘিয়েরি। দান্তে আলিঘিয়েরি বা দান্তে ছিলেন ইটালির ফ্লোরেন্স নগরীর একজন বহুমুখী প্রতিবাদী দার্শনিক, কবি ও লেখক। তিনি ল্যাটিন ভাষায় বেশ কিছু গ্রন্থ রচনা করেন। টাস্কান ভাষায়ও তাঁর বিশেষ ব্যুৎপত্তি ছিল। তাঁর অমরসৃষ্ট গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ডিভাইন কমেডি, কনভিভিও এবং লা ভিটা নুওভা। তিনি মধ্যযুগীয় জীবনযাত্রার সমালোচনার প্রসঙ্গে মানবপ্রেম, ভালোবাসা, দেশপ্রেম, সর্বোপরি স্বাধীন ও সংঘবদ্ধ ইটালির জাতীয়তাবাদকে তুলে ধরেছেন। তাকে ইটালির নবজাগরণের অগ্রদূত বলা হয়। রাজনৈতিক অস্থিরতাকে তিনি সমর্থন করেননি। তিনি মনে করতেন যুক্তিবাদ হলো মানুষের সবচেয়ে বড় হাতিয়ার। এরপর দুই ফ্রান্সিসকো পেত্রাক। মানবতাবাদী ধ্যানধারণার দীক্ষিত ইটালির নবজাগরণের যুগের বিশিষ্ট কবি ছিলেন ফ্রান্সিসকো পেত্রাক। তিনি মানবতাবাদের শ্রেষ্ঠ প্রবর্তক রূপে পরিচিত। তিনি রচনা করেন সেনেট ও প্রেমের কবিতা লে রাইম। তিনি এটি লিখেছিলেন প্রেমিকা লরার দ্বারা অনুপ্রাণিত হয়ে। পেত্রাকের উপর একটি কাব্যগ্রন্থ হল ট্রায়ামকস। তিন জিওভান্নি বোকাচ্চিও। এ যুগের প্রসিদ্ধ কবি ও গল্পকার ছিলেন জিওভান্নি বোকাচ্চিও। তাঁর রচিত ডিকামেরন গ্রন্থে 1348 খ্রিস্টাব্দের বিধ্বংসী প্লেগ মহামারীর কাহিনী আছে। চার মার্সিলিয়াস। পাদুয়ার মার্সিলিয়াস ছিলেন এ সময়ের অপর একজন বিখ্যাত লেখক। তাঁর বিখ্যাত রচনা জিমানসর পাসিস। তিনি নগরগুলির স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। এরপর জিওফ্রে চসার। জিওফ্রে চসার ছিলেন ইংরেজি কাব্যের জনক। তাঁর রচনায় একদিকে যেমন মধ্যযুগীয় সামন্ততন্ত্রের কথা উঠে এসেছে, তেমনি অপরদিকে উঠে এসেছে নবজাগরণের মুক্তচিন্তার কথা। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হল দ্য ক্যান্টারবেরি টেলস। এরপর এডমান্ড স্পেন্সার। শোরের ভাবশিষ্য ছিলেন এডমান্ড স্পেন্সার। তিনি দি শেফার্ডস ক্যালেন্ডার রচনা করে ইংরেজি সাহিত্যে প্রতিষ্ঠা লাভ করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হল দ্য ফেরারি কুইন। এরপর উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন নবজাগরণের যুগের অন্যতম প্রধান নাট্যকার ও কবি। তিনি ইংল্যান্ডের নবজাগরণের মূর্ত প্রতীক ছিলেন। তিনি ম্যাকবেথ, হেমলেট, কিং লিয়ার, জুলিয়াস সিজার, মার্চেন্ট অফ ভেনিস প্রভৃতি কালজয়ী নাটক লেখেন। তার নাটক ও কবিতায় মানব জীবনের বিভিন্ন দিক চিত্রিত হয়েছে এবং ভাষাগত সৌন্দর্য ও গভীরতা প্রকাশ পেয়েছে। তার লেখায় নবজাগরণের মানবতাবাদী চিন্তাধারার প্রভাব সুস্পষ্ট। এরপর ইরাসমাস। নেদারল্যান্ডের মানবতাবাদী
সাহিত্যিকদের মধ্যে বিখ্যাত ছিলেন ইরাসমাস। তিনি ল্যাটিন ভাষায় বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেন এবং গ্রিক ও রোমান সাহিত্যে সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করেন। সমকালীন ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লিখে তিনি মানবতাবাদীদের যুবরাজ নামে পরিচিত হন। তিনি গির্জার দুর্নীতির তীব্র নিন্দা করেছেন। তার বিখ্যাত রচনা ইন প্রেইজ অফ ফলি। এরপর সার্ভান্তিস সাভেদ্রা স্পেনের একজন কৃতী যোদ্ধা, কবি, নাট্যকার ও ঔপন্যাসিক ছিলেন সার্ভান্তিস সাভেদ্রা। মধ্যযুগের নাইটদের নানা কীর্তি ও বীরত্বের কাহিনীকে ব্যঙ্গ করে তিনি ডন কুইক্সোট নামক গ্রন্থটি রচনা করেন। অনেকের মতে এই গ্রন্থটি প্রথম আধুনিক উপন্যাস রূপে পরিচিত। এরপর ফ্রাঁসোয়া রাবলে। নবজাগরণের যুগে ফ্রান্সের অন্যতম প্রখ্যাত সাহিত্যিক ছিলেন ফ্রাঁসোয়া রাবলে। তাঁর গারগান্টুয়া এবং প্যান্টাগ্রুয়েল গ্রন্থে তিনি সমাজের বিভিন্ন দিক নিয়ে ব্যঙ্গ করেছেন এবং শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তার লেখায় ভাষার ব্যবহার ও গঠনে নতুন ধারা এসেছে। বন্ধুরা, এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।